হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা লাস্ট 2 মাসের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলো আরআরবি গ্রুপ ডি হোক বা এনটিপিসি বা কিছু স্টেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশান এ, সঞ্জয় মালহোত্রা। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? বিভিন্ন যোজনা থেকে প্রশ্ন আসে। সঠিক উত্তর দিল্লি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। গুগল ইন্ডিয়ার এর নতুন কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রীতি লোবানা, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম রাজ্য হিসাবে যোগা পলিসি কার্যকর করবে কোন রাজ্য সরকার? যোগা পলিসি, সঠিক উত্তর উত্তরাখণ্ড। 38th ন্যাশনাল গেমস এর ম্যাসকটের নাম কি? এটি কোথায় হবে? উত্তরাখণ্ডে। তাহলে ম্যাসকটের নাম কি? মাউলি। এটা পরীক্ষায় আসতে পারে, ম্যাসকটের নাম মাউলি। খোখো ওয়ার্ল্ড কাপ 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? খোখো ওয়ার্ল্ড কাপ 2025, সঠিক উত্তর সলমন খান, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সম্প্রতি ক্যান্সার ভ্যাকসিন তৈরি করলো কোন দেশ? সঠিক উত্তর অপশান সি, রাশিয়া। কোথায় ভারতের প্রথম বায়ো বিটুমেন বেসড ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ উদ্বোধন করলেন নীতিন গডকরি? মানসার, নাগপুর, মহারাষ্ট্রে। সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসাবে স্বীকৃতি দিল ইউনেস্কো? হেরিটেজ পর্যটন শীর্ষ পশ্চিমবঙ্গ। চীন তার প্রথম অ্যাটমসফেরিক মনিটরিং স্টেশন খুলল কোথায়? অ্যাটমসফেরিক মনিটরিং স্টেশন খুলল আন্টার্কটিকাতে। প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? প্রথম সিনব্যাক্স, এটি অনুষ্ঠিত হচ্ছে ভারত ও কম্বোডিয়ার মধ্যে। কোন স্পেস এজেন্সির প্রোবা 3 মিশন সফলভাবে লঞ্চ করল ইসরো? প্রোবা 3 ইউরোপিয়ান স্পেস এজেন্সির। কোন সালের মধ্যে ভারত অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে? ভারত অন্তরিক্ষ স্টেশন 2035 সালের মধ্যে। 22তম দিব্য কলা মেলা অনুষ্ঠিত হলো কোথায়? 22nd দিব্য কলা মেলা অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত ছিলেন। এটি একটি স্ট্যাটিক জিকে। 38th ন্যাশনাল গেমসের ম্যাসকট, লোগো এবং অ্যান্থাম উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি? উত্তরাখণ্ডের। কেন? এটা উত্তরাখণ্ডেই খেলা হতে চলছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স ISA এর 105তম সদস্য দেশ হিসাবে যোগদান করল কোন দেশ? 105তম, মলদোভা। সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ হলো কোন রাজ্যের? মাসালি গ্রাম। তাহলে এটা মাসালি গ্রাম দিয়েও কোশ্চেন আসতে পারে। আবার কোন রাজ্যে এটি অবস্থিত? গুজরাট। প্রথম সোলার ভিলেজ। ট্রাভেল এবং ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভারতের স্থান 39। মিস ইন্ডিয়া USA 2024 শিরোপা জিতলেন কে? মিস ইন্ডিয়া USA 2024 শিরোপা জিতলেন ক্যাটলিন সান্দ্রানেল। স্পিরিট নাইটস উপন্যাসের জন্য ইংরেজি ভাষায় 2024 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কে? স্পিরিট নাইটস, সঠিক উত্তর ইস্টারাইন কিরে। ওমেন্স কাবাডি
ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়? গুরুত্বপূর্ণ ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এটি অনুষ্ঠিত হবে বিহারে। ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ। তিব্বতের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে কোন দেশ? তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ চীন, এটি চীন নির্মাণ করবে তিব্বতে। সূর্যকিরণ কোন কোন দেশের মধ্যে পরিচালিত একটি দ্বিপাক্ষিক যৌথ সামরিক মহড়া? সূর্যকিরণ, ভারত ও নেপাল। পাটনা পাইরেটসকে পরাজিত করে তাদের প্রথম প্রো কাবাডি লিগ টাইটেল জিতল কোন দল? পাটনা পাইরেটসকে পরাজিত করে প্রথম জিতল হরিয়ানা স্টিলার্স। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব। কিরগিজস্তানের সঙ্গে খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন করল কে? ভারত। তাহলে ভারত ও কিরগিজস্তান খঞ্জর। ভারতের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করল কে? ইজিপ্ট। তাহলে ভারত প্লাস ইজিপ্ট সাইক্লোন। ইউএই এবং ফ্রান্সের সাথে এক্সারসাইজ ডেজার্ট নাইট বায়ুসেনা অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে ভারত, ফ্রান্স ও ইউএই ইন্ডিয়ান এক্সারসাইজ ডেজার্ট নাইট। সৌদি আরবের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে কে? ভারত। তাহলে ভারত ও সৌদি আরব সাদা তানসিক। জাপানিজ কোস্টগার্ডের সাথে সহযোগ কিজিয়ে নামে যৌথ অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্টগার্ড। বিশাখাপত্তনমে মিলান 24 নামে অনুশীলন হোস্ট করবে ভারতীয় নেভি, ইন্ডিয়ান নেভি। থাইল্যান্ডের নেভির সাথে এক্সারসাইজ আইওয়াত্থা নামে অনুশীলন অনুষ্ঠিত করল কে? ইন্ডিয়ান নেভি। জম্মু কাশ্মীরে অপারেশন সর্বশক্তি লঞ্চ করল কে? ইন্ডিয়ান আর্মি। টুয়েলভ মিলান নাভাল এক্সারসাইজ হোস্ট করবে কোথায়? বিশাখাপত্তনম। শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো কোথায়? নেপালে। ভারত ও শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো মালদ্বীপ। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে ভারত ও জাপান ধর্মা গার্ডিয়ান মিলিটারি অনুশীলন। হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হলো অপারেশন ইন্দ্রাবতী। তাহলে অপারেশন ইন্দ্রাবতী হাইতি থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য। মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে আইএমটি ট্রাইলেট 2024 নামে নৌসেনা অনুশীলন অংশ নেবে কে? ভারত। ওপ সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করল কে? ইন্ডিয়ান নেভি। জয়সলমীরে গগনশক্তি 2024 অনুশীলন অনুষ্ঠিত করবে কে? ইন্ডিয়ান এয়ারফোর্স। গগনশক্তি 2024। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? রাজস্থানের পোখরানে। সেসেলসের সাথে ল্যামিটি 2024 যৌথ অনুশীলন অংশ নিচ্ছে কে? ভারত। তাহলে ভারত ও সেসেলস ল্যামিটি 2024। ভারতের সাথে এক্স টাইগার থিরুম্ফ 2024 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো কে? আমেরিকা। তাহলে ভারত ও আমেরিকা এক্স টাইগার থিরুম্ফ। হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হলো কে? অপারেশন ইন্দ্রাবতী। সিকিমে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম ট্রেনিং অনুশীলন অনুষ্ঠিত করল কে? ইন্ডিয়ান আর্মি। ভারতের সাথে ডাস্ট লিক নামে যৌথ মিলিটারি অনুশীলনের 5ম সংস্করণ অনুষ্ঠিত হলো কোথায়? করবে কে? উজবেকিস্তান। তাহলে ভারত ও উজবেকিস্তান ডাস্ট লিক। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করল কে? ইরান। পূর্ব উপকূলে পূর্বী লেহার নামে অনুশীলন অনুষ্ঠিত করল কে? ইন্ডিয়ান নেভি। পূর্বী লেহার ইন্ডিয়ান নেভি। ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে দোস্তি 16 নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হলো। তাহলে দোস্তি 16 কে কে? ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। নিউ দিল্লিতে পরিবর্তন চিন্তন নামে প্রথম ত্রিসেবা সম্মেলন অনুষ্ঠিত করল কে? প্রতিরক্ষা মন্ত্রক। সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত করা হলো কোথায়? লাক্ষাদ্বীপে। সিকিমে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম ট্রেনিং অনুশীলন অনুষ্ঠিত করল কে? ইন্ডিয়ান আর্মি।
এটি কোথায় হলো? সিকিমে। বৃহত্তম আন্তর্জাতিক বায়ুসেনা মহড়া তারাং শক্তি 2024 এর আয়োজন করবে কে? ভারত। লাদাখে পর্বত প্রহর নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করছে কে? ভারতীয় সেনাবাহিনী। 10ম মিত্রশক্তি নামে যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। মিত্রশক্তি তাহলে ভারত ও শ্রীলঙ্কা। সম্প্রতি ভারত ও মালয়েশিয়া এয়ারফোর্সের মধ্যে পরিচালিত দ্বিপাক্ষিক বিমান মহড়ার নাম কি? উদারা শক্তি। তাহলে উদারা শক্তি ভারত ও মালয়েশিয়া। উদারা শক্তি ভারত ও মালয়েশিয়া। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় অস্ট্রা-হিন্দ যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোথায়? মহারাষ্ট্রে। ডিফেন্স স্পেস এজেন্সি দ্বারা আয়োজিত প্রথম মহাকাশ অনুশীলন অন্তরিক্ষ অভ্যাস 2024 শুরু হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। ভারতীয় কোস্টগার্ড এবং শ্রীলঙ্কা কোস্টগার্ডের মধ্যে 7ম অ্যানুয়াল হাই লেভেল মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? শ্রীলঙ্কার কলম্বোতে। 9ম যৌথ সামরিক মহড়া গুরার শক্তি 2024 পরিচালিত হচ্ছে কোথায়? ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে তারা গুরুদা শক্তি। 15তম বজ্রপ্রহর যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোথায়? ভারত ও আমেরিকার মধ্যে। 5ম ভিনব্যাক্স 2024 যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে কোথায়? কার মধ্যে? ভারত ও ভিয়েতনামের মধ্যে। 3rd মহাসাগর সামিট অন মেরিটাইম সিকিউরিটি হোস্ট করল কে? ইন্ডিয়ান নেভি। জয়সলমীরে ভারত শক্তি নামে অনুশীলন শুরু করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। অপারেশন কামধনু লঞ্চ করল কে? জম্মু কাশ্মীর পুলিশ। আমেরিকার সাথে সি ডিফেন্ডার্স 2024 নামে যৌথ উপকূলরক্ষী অনুশীলন শুরু করল কে? ভারত। তাহলে ভারত ও আমেরিকা সি ডিফেন্ডার্স। চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে সিকিউরিটি বেল্ট 2024 নামে নৌসেনা ড্রিল শুরু হলো ওমান উপসাগরে। তাহলে সিকিউরিটি বেল্ট কে? চীন, রাশিয়া ও ইরান। ভারতের সাথে জিমেক্স 24 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কে? জাপান। তাহলে ভারত ও জাপান জিমেক্স। তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে কে? ভারত। ভারতীয় বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করবে কে? মিশর, ইজিপ্ট। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো কে? থাইল্যান্ড। তাহলে ভারত ও থাইল্যান্ড মৈত্রী। মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা। মেঘালয়ে মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো কে? ভারত। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে মালাবার এক্সারসাইজ 4টা কোয়াড কান্ট্রি আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করবে কে? অস্ট্রেলিয়া। তাহলে ভারত ও অস্ট্রেলিয়া পিচ ব্ল্যাক। রাজস্থানে যুদ্ধ অভ্যাস 2024 নামে যৌথ সামরিক মহড়া শুরু করলো কে? ভারত এবং আমেরিকা। 5ম আল নাজা যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কার মধ্যে? ভারত ও ওমানের মধ্যে। আল নাজা যুদ্ধ অভ্যাস কার মধ্যে? ভারত ও আমেরিকা। আল নাজা ভারত ও ওমান। ইন্ডিয়া মেরিটাইম ডিকার্বনাইজেশন কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। 17th ইন্ডিয়া জার্মানি মিলিটারি কোঅপারেশন সাব গ্রুপ মিটিং অনুষ্ঠিত হচ্ছে কোথায়? জার্মানির বার্লিনে। 28th মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 হোস্ট করবে কে? ভারত। দিল্লিতে ডেফ কানেক্ট 4.0 এর উদ্বোধন করবেন কে? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ডেফ কানেক্ট 4.0। কাজ ইন্দ 2024 নামে যৌথ সেনা মহড়ার 8ম সংস্করণ উত্তরাখণ্ডের আউলিতে শুরু করেছে ভারত ও কাজাখস্তান। কাজ হিন্দ। চাণক্য ডিফেন্স ডায়ালগ 2024 হোস্ট করবে কে? ভারতীয় সেনাবাহিনী। বিশ্বের শীর্ষস্থানীয় নৌ প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোনাভাল 2024 অনুষ্ঠিত হবে কোথায়? প্যারিসে। ইন্ডিয়াস মেরিটাইম ডিকার্বনাইজেশন কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। 11th ইন্ডিয়ান কোস্ট গার্ডস ন্যাশনাল মেরিটাইম সার্চ
অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ অ্যান্ড ওয়ার্কশপ সারেক্স 2024 শুরু হয়েছে কোথায়? কোচিতে। ভারত ও সিঙ্গাপুর দেশের মধ্যে অগ্নি ওয়ারিয়র 2024 যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোথায়? মহারাষ্ট্রে। তাহলে ভারত ও সিঙ্গাপুর অগ্নি ওয়ারিয়র। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? আসামের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়া। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 হোস্ট করবে কে? লাদাখ এবং জম্মু কাশ্মীর। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ এর আয়োজন করবে কে? কোন দেশ? সৌদি আরব। ICC মেন্স টেস্ট ক্রিকেটার অফ অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন কে? জসপ্রীত বুমরা। চণ্ডীগড়কে পরাজিত করে তাদের প্রথম সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল কে? কেরালা। পাটনা পাইরেটসকে পরাজিত করে তাদের প্রথম প্রো কাবাডি লিগ টাইটেল জিতল হরিয়ানা স্টিলার্স। এটা একটু আগে করলাম আমরা। চতুর্থতম হারিমু শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও মালয়েশিয়ার মধ্যে। প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও কম্বোডিয়ার মধ্যে। এটাও একটু আগে করলাম। ডেজার্ট নাইট নামে ত্রিপাক্ষিক বিমানযুদ্ধ মহড়া পরিচালিত হচ্ছে ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। ডেজার্ট নাইট। ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন টেস্ট ট্র্যাক তৈরি করল কে? IIT মাদ্রাস। আবহাওয়া পূর্বাভাসের জন্য জেনকাস্ট নামে একটি AI মডেল উন্মোচন করল কে? গুগল। তাহলে গুগল জেনকাস্ট। বিশ্বের প্রথম গবেষণা সংস্থা হিসেবে ভ্রূণের মস্তিষ্ক এর বিস্তারিত 3D হাই রিজলিউশন ইমেজ প্রকাশিত করল কে? IIT মাদ্রাস। 2035 সালের মধ্যে ভারত অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে। ভারত অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে ভারত। ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক প্রতিষ্ঠিত হলো কোথায়? চেন্নাইতে। ডার্ক ইগল হাইপারসোনিক মিসাইল তৈরি করল কে? আমেরিকা। কিষাণ কবচ নামে ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস অ্যান্টিপেস্টিসাইড বডি স্যুট লঞ্চ করল কে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। মহাকুম্ভ এলাকাকে একটি নতুন জেলা হিসাবে ঘোষণা করল কে? উত্তরপ্রদেশ। ভারতের 57তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হলো কোথায়? মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ। জম্মু কাশ্মীরের ডাল হ্রদে এশিয়ার প্রথম শিখারা রাইড সার্ভিস চালু করল কে? উবের। পাবলিক স্পেসে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম। হিমভোগ নামে প্রাকৃতিক চাষের মাধ্যমে উৎপাদিত ভুট্টার আটা লঞ্চ করল হিমাচল প্রদেশ। রাজস্থানের যোধপুরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতে জন্মকালীন লিঙ্গানুপাত 918 থেকে 2023-24 বেড়ে হলো 930। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চিফ ভিজিলেন্স অফিসার পদে নিযুক্ত হলেন কে? নীলাভ্র সেনগুপ্ত। BEL নীলাভ্র সেনগুপ্ত। ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? অরুণীশ চাওলা। বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন আরিফ মোহাম্মদ খান। ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিবাবু কম্ভমপতি। তাহলে ওড়িশার নতুন রাজ্যপাল হরিবাবু কম্ভমপতি, বিহারের নতুন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। এশিয়ান স্পোর্টস গেমস 2024 ফুটবল খেলায় ব্রোঞ্জের মেডেল জিতেছেন প্রবণ কাম্পেলি। 2025 সালে প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কে? ভারত। গুরুত্বপূর্ণ 20th এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024 সোনার মেডেল জিতল কে? বিহার প্যাভিলিয়ন। পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করে পঞ্চমবার মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ জিতল ভারত। ওয়ার্ল্ডস ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? বাহরাইনে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট সাম্মি সিলভা। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র।
ভিনিসিয়াস জুনিয়র। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন স্পেনের আইটানা বোনামাটি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 38th ন্যাশনাল গেমসের ম্যাসকটের নাম মাওলি, যেটি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে। 4th এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? গোয়াতে। ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল অ্যান্ড 3rd ওয়ার্ল্ড বক্সিং কংগ্রেস 2025 আয়োজিত হবে কোথায়? ভারতে। বাংলাদেশকে 41 রানে পরাজিত করে ওমেন্স আন্ডার-19 টি20 এশিয়া কাপ টাইটেল জিতল ভারত। 2025 সালে প্রথমবার আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কে? ভারত। দলাই লামাস সিক্রেট টু হ্যাপিনেস শিরোনামে বই লিখলেন কে? ডক্টর দীনেশ সাহরা। নিউ ভারত মোদিজ ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে বই প্রকাশ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন কে? আনন্দ নীলাকান্তন। তাহলে মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন আনন্দ নীলাকান্তন। ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ শিরোনামে বই লিখলেন দীপা মালিক। দ্য আনইয়েল্ডিং জাজ দ্য লাইফ অ্যান্ড লিজেসি অফ জাস্টিস এন গ্রোভার শিরোনামে বই লিখলেন গৌরী গ্রোভার। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা। প্রথম ব্যক্তি হিসেবে $400 বিলিয়ন সম্পত্তির মালিক হলেন কে? ইলন মাস্ক। ইয়েস ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন মনীষ জৈন। এসবিআই এর নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন রামা মোহন রাও আমরা। চীন তার প্রথম অ্যাটমসফেরিক মনিটরিং স্টেশন খুলল কোথায়? আন্টার্কটিকাতে। ওয়ার্ল্ডস ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করল কে? চীন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইএসের প্রোবা 3 মিশন সফলভাবে লঞ্চ করল কে? ইসরো। বেঙ্গালুরুতে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুলল গুগল। সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ হল গুজরাটের মাসালি গ্রাম। প্রথমবার গঙ্গেস রিভার ডলফিন ট্যাগিং পরিচালিত হলো আসামে। ভারতের প্রথম শহর হিসেবে ভিক্ষা নিষিদ্ধ করল ইন্দোর। 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ। স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ।